সো হ্যালো এভরিওয়ান। অ্যাকচুয়ালি তোমরা লাস্ট দুইটা ভিডিও দেখছো। যে ফার্স্ট ভিডিওটা আসলো এটা আমি আমার নিজের ল্যাঙ্গুয়েজে করছি, সেকেন্ড ভিডিওটা আমি হিন্দিতে করছি। কিন্তু আমার যারা অডিয়েন্সরা আছে প্লাস মানে আমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সরা আছে, তারা আমার কাছে তুই তো নিজের ল্যাঙ্গুয়েজেই কর, এটাই ভাল লাগে। প্লাস আমরা বুঝতেও চেষ্টা মানে সোজা হয়, বিকজ আমি মেইন ফোকাস করতেছি একটা ফিল্ডে, যে ফিল্ডে আমি কাজ করি। আমি চাই কি এই ফিল্ডটাতে অনেক ইয়াংস্টাররা আয়া কিন্তু এখানে কাজ করতে পারে। নেক্সট থিং হইতেছে গিয়া এলিগা আজকে আমি এই ভিডিওটা নেক্সট থিং মানে হইতেছে গিয়ে আজকে এলিগা এই ভিডিওটা আমি কিন্তু মানে নিজের ল্যাঙ্গুয়েজে আমি করুম, প্লাস কিছু মিক্সও করুম। হিন্দি ইংলিশ তো মিক্স থাকবোই, এটা সবসময় থাকে, এখনও থাকবো। তো প্রথম কথা হয়েছে, তোমরা দেখছো লাস্ট যে ভিডিওটা হয়েছে এটাতে আমি দুইটা জিনিস মেনশন করছি। একটা হইতেছে গিয়া এক্সিস্টিং কাস্টমার অফ এ অর্গানাইজেশন, আর একটা হইতেছে গিয়া নিউ লিডস, হাউ টু গেট এ নিউ লিডস, ঠিক আছে, লিড অ্যান্ড হাউ টু অ্যাপ্রোচ নিউ লিডস। তো আজকের যে ভিডিওটা আছে এটার মধ্যে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করুম, যেটার মধ্যে আমি কাস্টমার ভিজিট করতে গেছি, যেটা আমার এক্সিস্টিং কাস্টমার আসলো, আর সেখান থেকে আমি কিভাবে নিউ লিড আমি তৈরি করছি। তো ফার্স্ট পয়েন্ট যেটা আসলো, যেটা আমি মানে কইতে চাইতেছি, এটা হইতেছে কি আমি একটা কাস্টমার ভিজিট করছি, ঠিক আছে। তো সেই কাস্টমারটা আমার কিন্তু অনেক পুরানো কাস্টমার, তো তারা আমার খুব ভালো করে চিনে, ঠিক আছে। তো যখনই আমি কিছু অ্যাপ্রোচ করি, ঠিক আছে, তারা কিন্তু সেই প্রোডাক্টটা ভাইবা চিন্তা হইলেও দুদিন পরে হইলেও তারা কিন্তু আমার থেকে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। আর নেও এটা তারা আমার কোনোদিনও ফিরাই দিছে না কি আমি গেছি একটা প্রোডাক্ট সেল করতে, তারা আমার কিছু নিয়ে ফিরাই দিব, এরকম কিন্তু কোনো দিনও হয়েছে না। তো আর বেসিক্যালি আজকে আমি যে প্রোডাক্টটা পিচ করছি সেই প্রোডাক্টটা কিন্তু খুবই একটা রিজনেবল প্রাইসের মধ্যে, কিন্তু খুবই কোয়ালিটিটা ভালো একটা এরকম প্রোডাক্ট। আমি তোমরা একটা জিনিস কইছিলাম কি আমি কোন ফিল্ডে কাজ করি, ঠিক আছে। আর বিভিন্ন সেক্টর আছে, লাইক সেলস অ্যান্ড মার্কেটিংয়ে বিভিন্ন সেক্টর আছে, আমি কোন সেক্টরে কাজ করি এটা আমি রিভিল করছি না এখনো দুটা ভিডিওতে, কিন্তু আমি হোপফুলি আজকের ভিডিওটাতেও রিভিল করতাম না, বাট নেক্সট ভিডিওটিতে হোপফুলি আমি তোমরা রিভিল করে দেবো আমি কোন সেক্টরটাতে কাজ করতেছি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে। আচ্ছা, তো আমি তো কাস্টমার বাড়িতে গেছি, তারা অ্যাপ্রোচ করছি কোনটা ভালো প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট, তো দে ওয়ার প্লিজড, লাইক মানে তারা আমার এতটাই বিশ্বাস করে, মানে প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করে। তো দে ওয়ার লাইক কি আমার কথা তারা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যারা আছে তারা প্লাস ফ্রেন্ডস ফ্যামিলি সবাই লোকে ডিসকাস করছে। তো বেস্ট পার্ট ইজ দ্যাট তারা তো যে প্রোডাক্টটা আমি সেল করতে গেছি সেইটা তো আমি সেল করছি, প্লাস নিউ লিড জেনারেশন কিন্তু আমার হয়ে গেছে, বিকজ আই গট মোর 3 to 4 এক্সট্রা কাস্টমার্স। মেবি এই 3 to 4 মধ্যে আমার থেকে একজনই আমার থেকে নিউ প্রোডাক্ট মানে যেটা আমি নিয়ে গেছিলাম ওই নিউ প্রোডাক্টটা সেটা মানে নিয়ে নিছে সেই 3-4 জনের মধ্যে, কিন্তু বাকিরা নিছে না। বাট আমার কিন্তু চেনাশোনা হয়ে গেছে গা, এটা একটা বেস্ট পার্ট সেলস অ্যান্ড মার্কেটিংয়ে, কি লাইক 10 জন কাস্টমার আছে, সবাই নিত না, নিব 2 জন বা 3 জন বা 4 জন, বাট চেনাশোনা হইলো, রিলেশন বিল্ড আপ হইলো। তো জানি না রাখলো কি আমি কিন্তু এই সেলসের মার্কেটিংয়ে এই সেক্টরে কাজ করি, কি এমন একটা মেয়ে আছে যে কাজ করে, তো আমার যদি কোনো প্রোডাক্ট লাগে আমি কিনতে পারি, কাস্টমারের মনে কিন্তু এটা রয়ে গেল গা। তো আমার কনক্লুশনটা এটাই কি যখন ফার্স্ট অফ অল কি তোমরা যারাই মানে সেলসের মার্কেটিংয়ে কাজ করো, তো ফার্স্ট হয়েছে গিয়া এক্সিস্টিং কাস্টমার ধরতেই লাগবো, মানে এটার কোনো বিকল্প নাই। মানে ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ এভরি এক্সিস্টিং কাস্টমার্স, at least try to call 5 to 10 people in a day, and try to approach and give them a very gist about every product. Like তোমরা কলটা 2 to 3 মিনিটসে রাখো, ম্যাক্স টু ম্যাক্স, বিলকা মানুষ বেশি কথা পছন্দ করে না, ম্যাক্স টু ম্যাক্স 1 মিনিট, খুবই কম সময় কথা কইয়া দেখো 10টা একদিনে 5টা বা 10টা কল করে যদি একটা কনভার্ট করতে পারো, দ্যাট ইজ ইউর ক্রেডিট। এই জিনিসটা মাথায় রাখতে লাগবো, সব সময় জিনিসটা মাথায় রাখতে লাগবো। আর আরেকটা কথা হয়েছে যেটা আজকে থার্ড পয়েন্ট আমি অ্যাড করতেছি, এটা হচ্ছে রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যেই সিটিতে তোমরা থাকো, সাপোজ কেউ সাউথের পার্টে থাকে, কেউ ওয়েস্টের, কেউ নর্থের, কেউ ইস্টের, যেখানে যেই ল্যাঙ্গুয়েজটা আছে, হয়তোবা একটা মানুষ আরেকটাখানে চাকরি করতে গেছে, সেই ল্যাঙ্গুয়েজ পারে না, কিন্তু চেষ্টা করো ল্যাঙ্গুয়েজটা শিক্ষা নেওয়ার। কেলিগা
60% to 70% কাজ তো হয়ে যায়গা ইফ ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ. If you know a language, the credit goes to you, and next part is you will get a customer trust very easily. উইথ আমরা ভাবি কি আমাদের কী লেখা ওই ল্যাঙ্গুয়েজটা আমি শিখতাম, তো তারার ভাষা আমি কী লেখা শিখতাম, কিন্তু এরকম কিছু না. সেলস অ্যান্ড মার্কেটিং করতে গেলে ঠিক আছে, তোমরা যদি সেলস করতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা মাতৃভাষা তোমরা শিখতে লাগবো, দ্যাট ইজ মাদার টাং. ঠিক আছে, যত ল্যাঙ্গুয়েজ জানবা শেখার চেষ্টা করবো. ইট মে বি স্প্যানিশ, it may be like any other foreign language also. Try to learn those languages because it is very beneficial. তোমরা ফরেন কাস্টমারও পাইতে পারো. বহুত কোম্পানি আছে ফরেনার্সের লোকে ডিল করে, তো তখন কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ তারা ল্যাঙ্গুয়েজটার অনেক বেশি প্রাধান্য দেয়. আমরা হয়তো বা দিই না, আমরা হিন্দি ইংলিশে চালাইলামও বা ইংলিশে চালাইলামও, কিন্তু যদি ফরেনার্স দেখো যারা স্পেনে থাকে তারা স্প্যানিশটা ভীষণ ভালো পায়, প্রচণ্ড মানে তার মধ্যে একটা আলাদা একটা ইয়ে থাকে. এটা আমাদের সাথে, আমরা বাঙালি, আমাদের মধ্যে একটা থাকবই. একটা লোক আর একটা লোক যদি অ্যাপ্রোচ করে বাংলাতে, সেটা কিন্তু আলাদাই একটা ইয়ে থাকে. হ্যাঁ, স্পেশালি যারা সেলস অ্যান্ড মার্কেটিং আসলো, আদারওয়াইজ তো ঠিক আছে. তো আজকের ভিডিওটা ঠিক আছে, এতটুকু থাকবো. নেক্সট ভিডিওতে আমি আরও ইন্টারেস্টিং টপিকস নিয়ে আমো, যেটা আমি ডেলি লাইফে ফেস করি. ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ মাই এক্সপিরিয়েন্স উইচ আই এম ফেসিং এভরি ডে ইন মাই সেলস অ্যান্ড মার্কেটিং ফিল্ড. সো গাইজ, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে.